কিরে মনি, তুই কোথায়? ট্রেন যে ছেড়ে দিল। অফিস থেকে এখনো বেরোতে পারিনি ভাই। তুই চলে যা, আমি পরের ট্রেন ধরে ঠিক পৌঁছে যাব। পরের ট্রেনে মানে? মগের মুল্লুক নাকি? একসঙ্গে যাওয়ার কথা ছিল। তাছাড়া তোর তো এই ট্রেনে রিজার্ভেশন করা আছে। অন্য ট্রেনে এখন তো টিকিটও পাবি না। সে আমি ব্যবস্থা করে নেব, তুই চিন্তা করিস না। আমি ঠিক পৌঁছে যাব। এখন রাখি রে, কাজ সেরে নি, তবে শেষ ট্রেন ধরার একটা আশা আছে। ধুস, এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। সব জায়গায় যাওয়ার আগে কিছু না কিছু করবেই। ওর সঙ্গে কোথাও যাওয়ার আগে এই বিষয়টা আমার ভাবা উচিত ছিল। বেটা শিউর ভয় পেয়েছে। এখন অচেনা অজানা জায়গায় আমি একা গিয়ে কি করব? কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, বলছি কোথায় যাওয়া হচ্ছে? বন্ধু তো আসতে পারবে না শুনলাম। মংলাবাড়ি যাচ্ছি। এত জায়গা থাকতে মাংলাবাড়ি কেন? ওই জায়গাটার এমনিতেই বদনাম আছে শুনেছি। তাছাড়া ওই জায়গায় তো একটা রিসোর্ট খুলেছিল, তাও এখন বন্ধ। না না, রিসোর্টটা আবার খুলে গেছে, তাই বুকিং পেয়েছি। তবে জায়গাটা সম্বন্ধে একটা দুর্নাম আছে, সেটা আমি শুনেছি, তাই সেজন্যই তো যাচ্ছি। মানে ব্যাপারটা বুঝলাম না। পেশায় আমি একজন শিক্ষক, কিন্তু নেশায় আমি একজন ভূতের গল্প লেখক, তাই প্লটের খোঁজে এদিকে ওদিকে যেতে হয়। বেশ বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু মাংলাবাড়ি জঙ্গলে একবার যারা গেছে তারা আর কখনো ফিরে আসেনি, সেই কথা শুনেছেন নিশ্চয়ই। তা বলি বাবা, কি দরকার ওদিকে যাওয়ার? আপনার কথা নিশ্চয়ই মাথায় রাখবো মেসমশাই। আসলে পুলিশ অনেক খোঁজখবর করেও কোনো কিছু পায়নি। ওনারা মনে করেছেন জঙ্গল থেকে ওরা গ্রিন সিগন্যাল দিয়েছে, তাই জঙ্গলে যাওয়ার পারমিশন পেয়েছে। তবে কোনো রকম বিপদ বুঝলে আমি সেখানে থাকব না। আচ্ছা ঠিক আছে, এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আপনিও ঘুমিয়ে পড়ুন। রাতে ভালোই ঘুম হয়েছে দেখছি। চাই চাই চাই, দাদা চা দেব? হ্যাঁ, একটা দিন তো। আচ্ছা, গাড়ি কি রাইট টাইমে চলছে? নিহারগঞ্জ কখন ঢুকবে? গাড়ি একেবারে রাইট টাইম, আর 5 মিনিটের মধ্যেই একেবারে ঢুকে যাবে। বলেন কি? আমাকে তো নামার জন্য তৈরি হয়ে নিতে হবে। কোথাও নেমে গেল নাকি? তাই হবে। গাড়ি স্টেশনে ঢুকছে, তাড়াতাড়ি নামতে হবে। এতক্ষণ সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ মাংলাবাড়ি অবধি যেতে চাইছে না। তবে কি আমি এদিকে এসে ভুল করলাম? ফিরে যাব, কিন্তু এখন যে ট্রেনও নেই। ওই যে একটা গাড়ি আসছে, ওকেই বরং জিজ্ঞাসা করি। এই যে, ও ভাইয়া, যাবে নাকি? কই যাবেন? মাংলাবাড়ি। যা ভাড়া তার ডাবল দেব, যাবেন? খুব বিপদে পড়েছি। না না, ওইদিকে যাব না। কালইডি অবধি যদি কন তো নিয়ে যেতে পারি। আসাদ আকাশের দিকে তাকিয়ে দেখে কালো হয়ে এসেছে। বৃষ্টি নামবে যখন তখন। কোনো উপায় না দেখে অগত্যা সেই গাড়িতে উঠে বসে। বনজঙ্গলের মাঝ বরাবর সিথির মতো রাস্তা, সেই পথ ধরেই গাড়ি এগিয়ে চলছে। কিছু বাদেই বৃষ্টিতে পথঘাট ঝাপসা হয়ে যায়। এই অঞ্চলের একটাই সমস্যা, বলা নেই কওয়া নেই কখন যে বৃষ্টি নামে। এখন পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। বিপদে আছি বুঝতেই তো পারছেন। তবে মাংলাবাড়ির অবধি একটু ছেড়ে দিন না। না বাবা, ও জঙ্গলের দিকে আমি কিছুতেই যাবনি। কিন্তু কেন বলুন তো? কেন আপনারা এত ভয় পান ওই জঙ্গল? জানেন না যখন, তখন আর কিছু বলতে চাই না। আপনি যে কাজ করছেন করুন, কাজ সেরেই ফিরে আসবেন। আপনারা যখন বলতে চান না, তা বেশ, আমি গিয়ে এই বিষয়টা দেখছি। আসাদের মনে নানা রকম প্রশ্ন চলছে। মনে মনে ভাবতে ভাবতেই কখন যেন চোখ দুটো লেগে আসে। ঘুম ভাঙে গাড়ির সজোরে ব্রেকের ঝাঁকুনিতে। কি 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 হলো? কলইডি এসে গেছে, নেমে পড়ুন। এখান থেকে মাংলাবাড়ি কত দূর? বেশি নয়, নাক বরাবর হাঁটলে ঘন্টা দুয়েকের মধ্যেই হোটেলে পৌঁছে যাবেন। নিন নিন, তাড়াতাড়ি করুন, আমাকে আবার ফিরতে হবে।
মোবাইলের নেভিগেশন অন করে জঙ্গলের ভিতর দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে। যখন ও মাংলাবাড়ির নিরলা রিসোর্টে পৌঁছায় ততক্ষণে দিনের আলো মরে এসেছে। দূর থেকে রিসোর্টটা দেখে এত ক্লান্তির মধ্যেও মনটা ফুরফুরে হয়ে ওঠে আসাদের। শামশের, শামশের! বাহ, বন্য প্রকৃতির মাঝে কি শান্ত সুন্দর কাঠের বাড়িখানা। এই সুন্দর পরিবেশে লুক আসতে ভয় পায় কেন? আর প্রকৃতির আকর্ষণ উপেক্ষা করার প্রশ্নই ওঠে না। কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। কেয়ারটেকারটার কি যেন নাম বলেছিল? ও হ্যাঁ, মনে পড়েছে, শামশের। মাফ করে দেবেন সাপ, আপনার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। দিন দিন, আপনার সব লাগেজগুলো আমাকে দিন। নিচের ঘরগুলোতে তালাবদ্ধ দেখলাম যে, বোর্ডার নেই। কি বলবো সাপ, এই জায়গার এত বদনাম হয়ে গেছে, কেউ আর আসতেই চায় না। আপনি এসেছেন, এটা আপনার মেহেরবানি। আরে না না, কি যে সব বলছো। আচ্ছা শামশের, ঠিক কি হয়েছে এখানে? কতজনকে জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বলে না। সব বলবো, আগে আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি গরম কফি করে আনছি। আমি আর কথা বাড়ালাম না। এদিকে খিদেও পেয়েছে। এ কি, ঘরের আলো নিভে গেল কেন? এত অন্ধকার! শামশের, শামশের! এখানেও লোডশেডিং হয় নাকি? হলেও নিশ্চয়ই ইনভার্টারের ব্যবস্থা থাকবে, কিন্তু এখন তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। যাই একবার নিচে গিয়ে দেখি। শামশের, শামশের ভাই! কারো সাড়া পাচ্ছি না। নিচে তো একটাও আলো নেই। কে কে ওখানে? অন্ধকারে কেউ সরে গেল না? এই যে তুমি কোথায় ছিলে? অন্ধকারে চারদিকে কিছুই দেখতে পাচ্ছি না। ইনভার্টার নেই তোমাদের এখানে? এটা তো এখানকার রোজকার বাত আছে বাবু। আর এতদিন রিসোর্ট বন্ধ থাকার জন্য ইনভার্টার খারাপ হয়ে গেছে। কাজ চলছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। উপরে চলুন, চা আর পাকোড়া ঠান্ডা হয়ে যাবে। আহ, বাইরের বৃষ্টির সঙ্গে এই পাকোড়া একেবারে জমে যাচ্ছে। তা শমশের, এখানে ভূতটুতের উৎপাত আছে নাকি? লুকে এদিকে কেন আসতে ভয় পায়? ভূত নেই, তবে অন্য কিছু আছে। অন্য কিছু মানে? আচ্ছা, তুমি কি কিছু জানো? আজ অবধি যারা এখানে এসেছে তারা নাকি কেউ নিজ বাড়িতে ফিরে যায়নি। পুলিশও তাদের কোনো খোঁজ পায়নি। তুমি জানো তারা কোথায় যেতে পারে? তারা আর কোনোদিন ফিরে আসবে না, এ তার কাজ আছে। কার কথা বলছো তুমি? খবরদার সাপ, তাদের নাম মুখে আনবেন না, তবে সে আবার জেগে উঠবে। কে সে? আমি জানতে চাই শমশের। তুমি কার কথা বলছো, যাকে পুলিশ অবধি খুঁজে পাচ্ছে না? সেই সাক্ষাৎ নরখাদক আছে বাবু, তার নাম আদমখোর। কে এ আদমখোর? তুমি দেখেছো তাকে? না বাবু, শুনেছি। আজ থেকে বহু বছর আগে এই জঙ্গলে কিছু কাঠুরিয়া কাঠ কাটতে আসে, কিন্তু একজনও ফিরে আসেনি। পরের দিন সকালে তাদের রক্তাক্ত শরীর উদ্ধার করা হয়। এরপরে চা বাগানে কাজ করতে আসা মানুষজন দিনে রাতে হপিস করতে থাকে। জঙ্গলের ধার থেকে উদ্ধার হতে থাকে রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ। সবাই বুঝে কোনো এক নরখাদকের আগমন ঘটেছে। নরখাদক মানে বাঘের কথা বলছো? জি সাপ, বাঘ। কিন্তু তাকে কেউ দেখতে পারেনি আজ অবধি। শুধু বনের আড়ালে ঘাপটি মেরে বসে থাকে, কাউকে দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আবার তাজ্জব বাঘকে জানেন? কি? কেউ কেউ বলে সে বাঘ নাকি মেয়ের রূপ ধরতে পারে, মানুষকে ভুলিয়ে ওই জঙ্গলে নিয়ে যায়, তারপর ছিঁড়ে ছিঁড়ে খায়। কি বলছো কি? এ তো মারাত্মক ব্যাপার। তাই বলছি, খুব সাবধানে থাকবেন। ভুলেও রাতের বেলায় জানলার বাইরে তাকাবেন না। আচ্ছা, আমি এখন আসি, অনেক রাত হলো। আমি রাতের খাবার দিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন। একদম রাত জাগবেন নে, আর ভুলেও জানলার বাইরে তাকাবেন না। আহ, এই সবুজে ঘেরা বনানীর মাঝে আমার প্রাণটা জুড়িয়ে এলো। চারিদিকে বন্য গন্ধ, তার সঙ্গে পাখির ডাক। কাল রাতে ঘুমটা ঠিক কেমন যেন হলো, ছাড়া ছাড়া দুঃস্বপ্নের মতো।
কেন জানি না ভীষণ অস্বস্তি হচ্ছিল, ঠান্ডা লাগছিল ভীষণ। আজ সকালে এখানে এসে আমার মনটা একেবারে ভরে গেল। ইস, মনিটা যদি আসতো। বেচারার এমন কাজের চাপ আসতেই পারল না, কাল রাতে মেসেজ করে জানিয়েছে। এই পরিবেশে ছেলেটাকে সঙ্গে পেলে বেশ লাগতো। একা একা সৌন্দর্য উপভোগ করে ঠিক মন ভরে না। আরে বাহ, ওদিকে ওটা কি পাখি? চাই কয়েকটা শট তুলে নি চটপট। এই যা, ভালো শট এলো না, তার আগেই উড়ে গেল। মা, মনে হচ্ছে জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি। কোন দিক থেকে যে এলাম কিছুই বুঝতে পারছি না। এদিকটা দিনের বেলাতেই কেমন যেন অন্ধকার, স্যাঁতস্যাঁতে ঠান্ডা, পচা একটা বিশ্রী গন্ধ। শামসের কাল রাতে এক নরখাদক বাঘের কথা বলেছিল না? সেটা কি সত্যি নাকি মানুষের কল্পনা? ওদিকে ওটা কি? গাছের পাতাগুলো নড়ে উঠল না? কি আছে ওই ঝোপটার মধ্যে? কিসের একটা চাপা গর্জন শোনা যাচ্ছে না? না না, এখানে আর এক মুহূর্ত নয়, আমাকে এখনই ফেরার রাস্তা খুঁজতে হবে। ও মা গো, এটা কি পড়ে আছে মাটির উপরে? হাড়? এত বড় হাড় কিসের? এটা তো মানুষের হাড়ের মতো লাগছে। তার মানে সেই নরখাদক বাঘের কথা কি সত্যি? আমাকে এখনই পালাতে হবে। সাপ, আসাদ সাপ, কোথায় আছেন? শামশের, শামশের! এ কি, পড়ে গেলেন কিভাবে? ধীরে ধীরে উঠে দাঁড়ান দেখি। আপনি এদিকে কেন এসেছেন সাপ? আপনাকে আমি জঙ্গলে একা আসতে বারণ করেছিলাম। এখানে অনেক খাতরা, চলুন ফিরে চলুন। শামশের, নরখাদক কি সত্যি আছে? আমি এইমাত্র মাটিতে হাড় দেখতে পেলাম। সাপ, ভুলেও ও নাম করবেন না, ভুলেও না, তবে প্রাণে আর বাঁচবেন না। তাড়াতাড়ি জঙ্গলের বাইরে চলে আসুন। ওহ, আবার অন্ধকার হয়ে গেল। শামশের এখনো আলো জ্বালালো না কেন? কে কে কাঁদে এভাবে? জঙ্গলের ভিতর থেকে আসছে না? একবার গিয়ে দেখব না কি কেউ বিপদে পড়েছে কিনা। শামশেরকে একবার বলে দেখা যাক। শামশের, ও শামশের ভাই, যা, কেউ নেই তো। ওদিকে যে কেঁদেই চলেছে। না, গিয়ে একবার দেখতেই হচ্ছে। কোথায় যাচ্ছেন সাপ? ভুলেও রাতের বেলা বাইরে যাবেন না। তুমি শুনতে পাচ্ছ না? কে যেন কাঁদছে। কেউ বিপদে পড়েছে শামশের, আমাদের যেতেই হবে। আপনি মৃত্যুর শব্দ শুনছেন সাপ? ওই শব্দ শুনে বাইরে গেলে আপনি মারা যাবেন। ঘরে ফিরে যান। কে কাঁদছিল বনের মধ্যে? এখন আর তার শব্দ শোনা যাচ্ছে না। তবে কি তার বিপদ কেটে গেছে? ওই তো আবার কাঁদছে। কে কাঁদে দেখি? এই জানালা দিয়ে কি দেখা সম্ভব হবে? এই যে দেখছি একজন মহিলা, এভাবে একা জঙ্গলে, নিশ্চয়ই বিপদে পড়েছে। না, আমাকে যেতেই হবে, কারো বারণ শুনব না। এই যে শুনছেন? আপনি জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছেন? শুনুন, ওদিকে যাবেন না, আমার কথা শুনুন। কি, এই যে দেখছি কিছুই শুনছে না। জঙ্গলের ভেতরে চলে যাচ্ছেন তো? দাঁড়ান, শুনতে পাচ্ছেন? এ কোথায় এসে পড়লাম? চারদিকে তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ঘন জঙ্গল আর পচা গন্ধ। যাকে অনুসরণ করে এখানে এলাম সে কোথায় গেল? না না, মনে হয় আমারই কোথাও ভুল হয়েছে। ভুল কিছু দেখে চলে এসেছি, ফিরে যাই। কাল শমশের বলেছিল সেই নরখাদক নাকি মাঝে মাঝে মেয়ের রূপ ধারণ করে। তবে কি আমি কোনো ফাঁদে পড়লাম? না না, এখানে আর এক মুহূর্ত নয়, আমাকে এই জঙ্গল থেকে বেরোতেই হবে। কোথায় যাচ্ছেন সাপ? শমশের, তুমি ঠিকই বলেছিলে, সেই নরখাদক আছে, ও আমার পিছু নিয়েছে। খুব ভালো করেছ এসে। আমি ভুল করে এই জঙ্গলে এসে পড়েছি। তুমি আমাকে এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা বলে দাও, নয়তো ও আমাকে শেষ করে ফেলবে।
কে শেষ করে ফেলবে সব? ওই আদমখোর? কে কেউ একেই তো আমি অন্ধকারে জঙ্গলে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াতে দেখেছিলাম। কে আমরা? তুই দেখতে চাস কে আমরা? এই দেখ। আমি দেখতে পেলাম দুই বিভৎস চেহারার মূর্তি অন্ধকার ফুঁড়ে ধীরে ধীরে এগিয়ে আসছে সামনে। শরীরগুলো ফ্যাকাশে, সারা শরীর থেকে ঝলসানো মাংস পচে ঝুলছে, ঠোঁটের কোনায় রক্ত জমে শুকিয়ে আছে, শমশেরের হাতে একটা ধারালো চপার। না, কে তোমরা? কি বিভৎস রূপ! সব বলবো, আগে তোর গলা কেটে শরীরের সব রক্ত খেয়ে নি, তারপর যখন তোর শরীর ছিঁড়ে নরম তুলতুলে মাংসগুলো আমি আর গোমতী ছিঁড়ে ছিঁড়ে খাবো, তখন তোর নয়, তোর শরীরের সঙ্গে গল্প করব। এই, কোথায় পালাচ্ছিস? কোথাও পালাতে পারবি না। আমরা জীবিত অবস্থাতেও কাউকে ছাড়িনি, এখন মৃত অবস্থাতেও কেউ বাঁচবে না। মৃত? হ্যাঁ, এই জঙ্গলের মধ্যেই আমরা বড় হয়ে উঠেছিলাম, তাই আদব কায়দা ছিল একেবারে জন্তুর মতোই। কাঁচা মাংস খেতে আমরা বড় ভালোবাসতাম, সব থেকে প্রিয় মানুষের মাংস। গায়ের সব লোক জানতে পেরে আমাদের দুই ভাই বোনকে পুড়িয়ে মেরে ফেলে, কিন্তু আমরা মরে যাওয়ার পরও মানুষের মাংসের স্বাদ আমরা ভুলতে পারিনি। প্রতি অমাবস্যার রাতে আমি আর আমার বোন পিশাচের রূপ নিই, নর মাংসের লোভে। তবে তার আগে ভাত পাততে হয়। এই রিসোর্টে কাউকে খুন করা যায় না, তাহলে সবার সন্দেহ হবে, কিন্তু জঙ্গলে খুন হলে সবাই ভাবে বাঘের কাজ। এখানে আসা সবাইকে আমি বাঘের গল্প বলি। কুমতি ওদের উস্কে জঙ্গলের ভিতরে নিয়ে আসে, ওরা ভাবে কেউ বিপদে পড়েছে। আমি অবশ্য তার আগে বারণ করি বারবার, কিন্তু কেউ শোনে না আমার কথা। তারা সবাই মরার জন্য এগিয়ে আসে জঙ্গলে, আর তখন আমি আর গুমতি মিলে ছিঁড়ে ছিঁড়ে খাই। তোকে গত রাতেই শেষ করতাম, কিন্তু গত রাত আমাবস্যার ছিল না, কিন্তু আজ আমাবস্যা, আজ তোর পালা। তোর রক্ত খেয়ে প্রাণ জুড়ুক। ছেড়ে দাও আমায়, আমি মরতে চাই না। ছেড়ে দে ওকে। এ তো ট্রেনে দেখা সেই লোকটা। আপনি এখানে কি করছেন? চলে যান এখান থেকে, ওরা আপনাকেও মেরে ফেলবে, পালান। কিছু হওয়ার আগে তুমি পালাও। আমাদের শেষ করবি, জানিস আমি কে? তোরাই আমার ছেলের খুনি, তোদের আমি শেষ করে ছাড়বো। আপনি জানলেন কিভাবে আমি বিপদে পড়েছি? আপনি এত রাতে এখানে এলেন কি করে? ওই যে ওই পথ দিয়ে সোজা চলে যাও, জঙ্গলের শেষে রাস্তা পাবে। আর আপনি? আমার প্রতিশোধ নেওয়ার ছিল, তা শেষ হয়েছে। আজ থেকে 2 বছর আগে আমার ছেলে এখানে এসেছিল, এই জঙ্গলে। তারপর সে আর ফিরেনি। স্মৃতি হিসেবে পেয়েছিলাম ওর রক্তাক্ত ছেঁড়া জামা। ছেলে হারানোর সুখ আমি সহ্য করতে পারিনি বাবা। 1 মাসের মধ্যেই স্ট্রোকে মারা যায়। তারপরে যতজন এ পথে এসেছে সবাইকে সাবধান করেছি, কিন্তু কেউ আমার কথা শুনেনি। তাই ভাবলাম আর নয়, এবার এর শেষ হওয়া প্রয়োজন। তাই আজ আমার প্রতিশোধ নেওয়া শেষ, এবার আমার মুক্তির পালা। তুমি ভালো থেকো বাবা।